আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে আইছি আমার আর একটা মজাদার রেসিপি। আর আমার আজকের রেসিপি হইল গিয়া ক্রিসপি অ্যান্ড জুসি মিট সমোসা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই সমোসার রেসিপি লাগে পাইলেও আমি সমোসার পুরস একটা রেডি করিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ কিমা রাখছি। এখন আমি একটা পানের মাঝে কিছু পানি দিয়া আদা রসুনের পেস্ট দিছি 1 টেবিল চামচের মতো। দিয়া পরে আমি কিমাখানি ধরে দেখতে পারে আপনারা বালা করে ওলা আমি লাড়িয়া নিয়া যাতে করে লামস না থাকে ওলা করি আর কি আমি বালা করে লাড়িয়া নিমুগি যাতে করে এই কিমাখানি জোর জোড়া হয়। তো যে সময় আমার কিমাখানি নেপারে জোর জোড়া হয়ে যাব ওই সময় গিয়ে আমি চুলার আগুন অফ করিয়া রাখি দিব। নর্মালি আমি একলগেও করিলাই, তবে আজকে আর আমার আর তো টাইম আসিল না করে আগের দিন আমি কিমাখানি ধরে আর কি ওলা আমি পয়লা একটু পানি শুকাইয়া রাখি দিছি। নেওয়ার পরে এখনকে আমি একটা পানের মাঝে 2-3 টেবিল চামচের মতো তেল দিছি। দিয়া ছোটো 4 চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট দিছি, আর ছোটো 4 চামচে 1 চামচ ক্রাশ করা ধনিয়া আর 1 চামচ ক্রাশ করা জিরা দিছি। দিয়া পরে আমি যে আগের দিন রাইতে আমি কিমারে একটু কুক করিয়া রাখছিলাম কিমাখানি এখন আমি মশলার মাঝে দিয়া একটু বালা করে মিক্স করিয়া নিব। একটু মিক্সটা ওইয়া হারলে পরে আমি এখন দিব কিছু পাউডার মশলার মাঝে কেন আমি ছোটো 4 চামচে 1 চামচ ক্রাশ করা ব্ল্যাক পেপারের গুঁড়া দিছি, আর 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচের মতো লবণ। তবে লবণটা আপনারা স্বাদ মতো দিবা। সবটা দিয়া একটু আমি মিক্স করিয়া নিছি। নিয়ে এখানে আমি সামান্য কিছু পানি নিছি, মানে পানি দিছি। পানি দেওয়ার কারণে আমার মশলাখানি কিমার গাত পালা থেকে লাগবো। তো সবটা একটু বালা করে মিক্স করা হইয়া হালে পরে এখানে আমি দিছি 1 কাপ পরিমাণ ফ্রোজেন পিস, আর দিছি এখানে কিছু কাঁচামরিচটাও আপনারা স্বাদ মতো দিবা। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিছি। দেওয়ার পরে এখানে আমি 4 কাপের মতো পেঁয়াজ একটু কুচি করি আর কি আমি দিছি। তো পেঁয়াজ খানি দিয়া বালা করে আরও একটু আমি কিমা লগে মিক্স করিয়া দিব। আর চুলার আগুন এখন আমার ফুল আছে, আমি বালা করে চুলার আগুন ফুল রাখিও আর কি আমি কিমার লগে পেঁয়াজ খানি ধরে বালা করে আমি মিক্স করিয়া নিব। কি আমার উদ্দেশ্য হইল গিয়া কিমার মাঝে বা পেঁয়াজ থাকি কিমার মাঝে পানি বাড়াইতো না, পেঁয়াজের যে পানি আছে পানি বাড়াইতো না। চুলার আগুন ফুল করিও বালা করে আমি লাড়িয়া নিয়েও আমি এখন 2-3 মিনিটের মতো বালা করে একটু মিক্স করিয়া নিয়া পেঁয়াজ খানি আমার একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় আমি চুলার আগুন অফ করে দিছি। আর কুকারের মানে পান থাকিও আর কি আমি কিমাখানি লামাইয়া একটা কন্টেনারের মাঝে লই দিয়েছি। আর কিমাখানি একটু ঠান্ডা হইয়া হারছে যে সময় ওই সময় গিয়ে এখানে আমি দিছি কিছু ধনিয়া পাতা। দেওয়ার পরে বালা করে আমি মিক্স করিয়া নিছি। কি আমার সমোসার পুর রেডি। এখন আমি সমোসার পেস্ট্রি বানাইবা লাগি এখানে আমি 2 কাপ আটা নিছি। এখানে আমি তো আটাখানি ধরে ওলা একটু আর কি একটা চালনির মাঝে নিয়ে আমি চাকিয়ে নিছি। পরে নিয়ে এখানে আমি লবণ দিছি ছোটো 4 চামচে 1/2 চামচের মতো, আর দিলাম এখানেও আমি 4 টেবিল চামচের মতো তেল। তো লবণ আর তেল বালা করে দিয়া আর কি আমি আটাখানি ধরে আর কি একটু আমি বালা করে মিক্স করিয়া নিছি। কি নেওয়ার পরে এখানে আমি দিব পানি এখানে আমি 1/2 কাপ রাখছি। 2 কাপ আটা লাগে এখানে আমি 1/2 কাপ পানি দিছি। আমার আজকের এই ডটা একটু আর কি আমি টাইট একটা ডো বানাইমু, তো ওটা লাগে এখানে আমার 1/2 কাপ পানিও এনাফ আছে। তো আপনার কাছে হয়তো কিমান কিছু আর একটু লাগতেও পারে। আপনারা যে সময় পেস্ট্রির ডো বানাইবা ওই সময় এমনিও বুঝতে পারবা। যদি দেখুন বেশি টাইট লাগে তো সামান্য আরও 4 চামচে বা এমনি টেবিল চামচে 1 চামচ পানি অ্যাড করতে পারবা। তো আমার আর লাগছে না, আপনারা দেখরা আমি একটু টাইটও এই ডোটা আমি বানাইতাম করেও চাইলাম, তোর লাগিও আর কি আমি একটু বালা করে মিক্স করিয়া নিলাম। গিয়ে যত মান জানি হইব তো এমনিও নরম হইতে এমনিও আর কি আপনি জেলা চাইনগুলো হইব। তো এখন আমি বালা করে মাঞ্জিয়ে নিছি। কি নেওয়ার পরে এখন আমি ডোটারে রেস্টও রাখিলি মই এখন 1/2 আওয়ারের মতো। আর যদি আপনার কাছে আরও টাইম থাকে তো আরও টাইম মতো রাখতে পারবা, মানে 1 আওয়ারের মতো রাখলে আরও ভালো হইব। তবে আমি 1/2 আওয়ারের মতো রাখছি। আরও দেখতে পারো আমি কিনা আর কি আমার এই ডোটা হয়েছে একটু টাইট একটা ডো হইব। তো রেস্টও রাখিলে আরও একটু কিছু সফট হইব। তো আমি এখন
হাফ অ্যান আওয়ারের মতো আমার ও ডটারে আর কি আমি ওলা একটা ক্লিম দিই পেঁচাইয়া বাদে আমি রাখি দিব রেস্ট 30 মিনিট পরে এখন আমি ও সমোসা বলা লাগি আমার ও ডটারে আরও একটু আর কি আমি মানজাইয়া নিব সমোসা যারা আপনারা মানাইন আপনারা অবশ্যই জানেন এই খামখানিন কিলা করা হয় তার বাদেও আর কি হইয়া দেওয়া একলা খান আর নিজে নিজে বুঝিয়া নেওয়া আর একলা খান করে আপনারা ভিডিওর মাঝে দেখিয়েও বুঝিয়ে নিতে পারছেন তো আমি ওলা সবটি বল পাইলে আমি মানাই দিয়েছি মানাইয়া পরে একটা টাওয়াল দিয়ে আমি গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে রাখি দিব যাতে করে বাতাস খাইয়া একদিন আরও শক্ত না হয় তো এখন একটা পেস্ট্রি মানে একটা ফিটা আমি মানাই দিব মানাইয়া দেখাইমু আপনারা তো ওলা একটু লম্বা করে আর কি একটা রুটি বানাইছি আর রুটিটা দেখা পারো আপনারা কিলা হয়েছে পাতলা করে একটা রুটি আর কি আমি বানাইয়া দিব তো যে আমি কইছিলাম যে টাইট সমোসার ডো যদি হয় তো রুটিও বলতে দেখবা আপনি পাতলা করে বলতে পাররা কোনো অসুবিধা হবে না তো আমি একটা সমোসার একটু আর কি আমি এখন খাইটা দেখাইয়া মানে বানাইয়া দেখাইমু আর এখানেও সমোসার লাগে আমি একটা গ্লু বানাই রাখছি খালি পানি আর ময়দা দিয়া তো সমোসার বাজ আপনারা জেলাও বালা ফারন হলেও করিয়া নিবা আমি এখানে দুইটা আর কি একটু করিয়া দেখাইলাম জেলা আমি করি জেলা আমার কাছে যে সময় সুবিধা লাগে জেলা বালা লাগে হলেও আর কি আমি করিয়া নেই কি তো আপনার কাছেও জেলা বালা লাগে জেলা আপনার হাতর মাঝে আছে মানে জেলা আপনার সুবিধা আছে হলেও আপনারা করিয়া নিবা গিয়ে তো ওইগুলো আমার সমোসা কিছু সমোসা আমি ডিপ ফ্রিজে রাখি দিব আর কিছু একটু আমি বাজিয়া দেখাইমু আপনারা আর সমোসা বাজার বিষয়টাও আপনারা একটু খেয়াল করবা তেল দিয়ে পয়লা আমি গরম করিয়া নিয়া বাদে আমি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখি দিছি আর কিছু সময় আমি সমোসা দিছি এই সময় চুলার আগুন আমি কমাইয়া রাখি দিছি যাতে করে পয়লা তেলও দেওয়া বাদেও যদি চুলার আগুন ফুল থাকে বা তেল যদি বেশি গরম থাকে তো দেখা বাড়ার পেস্টটি জ্বলি গেছে আর ভিতর রয়েছে না তো যদি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে থাকে তো দেখা একবারে ভিতরে থাকি পেস্টটি কুক হইছে সুন্দর কালারও আইব আপনার সমোসার তো এখন আমার সমোসার কালারও সুন্দর হয়ে গেছে আমি জেলা চাই ওলেও আমি লামাই লিছি আর কিছু সমোসারে আমি দেখাইলাম আপনারা দেখতে পারে এখানে কিছু ওয়েল ডান আছে আর কিছু একটু আর কি কম ভাজা আছে তো যেখানে আমি কিছু কম ভাজা করিয়া তুলছি একসিন্তরে যদি আপনারা চাইন তে ওলা যেদিন সমোসা বানাইবা ওলা একলগে কিছু কম ভাজি আর যদি রাখি দেন ডিপ ফ্রিজের মাঝে আর বাদে যে সময় খাইতা আজকালকে তো সবর গরু এয়ার ফ্রায়ার আছে আমি জানি তো যে সময় খাইতে আপনি ওই সময় যদি খালি এয়ার ফ্রায়ারের মাঝে কুক করিলেন মানে এখন 20 সেকেন্ডের মতো বা 20 মিনিটের মতো যদি আপনি এয়ার ফ্রায়ারের মাঝে একটু কুক করিলেন তো দেখা ও আমার তেলো বাজা জেলা ওয়েল ডান হয়েছে অক্সিনো ওলা ওয়েল ডান হয়ে যাব তো অনেক সময় দেখা যায় যে সমোসা বানাইয়া রাখি দিই আমরা আর ইফতারের আগে তেলও বাজবারও টাইম থাকে না তো ওই সময় যদি আপনি ওলা এয়ার ফ্রায়ারের মাঝে করিলেন তো আর তেলও বাজারও আর অত ঝামেলা থাকে না তো আশা করি ভিউয়ার্স আপনারা আমার আজকের এই সমোসার রেসিপিটাও ভালো পাইছেন আসলে দেখতেও আমার সমোসা গুণ অত সুন্দর লাগে জানে করে এখন আবার খাইবার লাগে তবে আমার গুণ আমি গাইলে তো আর হইতো না আপনারাও ওলা সেম রেসিপি ফলো করিয়া ওলা বানাইয়া খাইয়া পরে আমারে জানাইবা খিলা হয়েছে আপনার সমোসা
তবে আজকে আমি আটা দিয়ে করছি, আপনার কাছে যদি আটা না থাকে তো ময়দা দিয়েও করতে পারবা, সেম রেসিপি ফলো করি। তো আশা করি ভিউয়ার্স আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়া তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। আর রমজান মাসও আপনারা দোয়ার মাঝে আমারে মনে রাখবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার রেসিপিটা দেখা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।